সুশীল ফোরাম। আগে সুশীল নামে অনেক কিছু দেখেছি, শুনেছি, এবার দেখলাম সুশীল ফোরাম। জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে এক সুশীল ফোরামের ব্যানারে দেখলাম ফেলানি হত্যা দিবস পালন করতেছে। কি দিবস? ফেলানি হত্যা দিবস। ফেলানি হত্যা দিবস পালন করার উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হলো ফেলানি হত্যা দিবস পালন করার মূল উদ্দেশ্য হলো ভারত বিরোধিতা করতে হবে, ভারত বিরোধী কিছু বলতে হবে, আর কোনো কারণই নেই। এক ফেলানি, সে কোথায় মারা গেছে? সীমান্তে। কোথায়? সীমান্তে। ধরে নিলাম সেটা ভারতীয় সেনাবাহিনীর ভুল, ধরে নিলাম। ঘটনাটা কোথায়? সীমান্তে। নিশ্চয়ই সীমান্তে সে ভিসা পাসপোর্ট নিয়ে যায় নাই, তাই না? তারপরেও ধরে নিলাম ওটা ভারতীয় সেনাবাহিনীর ভুল, তারে মারা। অবশ্যই যে কোনো হত্যার নিন্দা আমরা জানাবো, যদিও মৌলবাদীরা, ভারত বিরোধীরা, হেফাজতে পাকিস্তানিরা সকল হত্যার নিন্দা জানায় না, বরং তারা ওয়েলকাম জানায়। তারা 4 বছরের শিশুকে বেরিয়ে ফেলে ওয়েলকাম জানায়। ঠিক আছে? হেফাজতে পাকিস্তানি, সেটা সিংকু হোক, মিঙ্কু হোক, হিন্দু হোক, মুসলমান হোক, হেফাজতে পাকিস্তানি হলে তারা শিশু হত্যাকেও স্বীকৃতি দেয়, শিশু হত্যাকে হাততালি দেয়। আর ফেলানি সীমান্তে মারা গেছে চুরি করতে গিয়ে, গরু চুরি, মুরগি চুরি, চোরাঘার বাড়ি করতে গিয়ে। বাংলাদেশের যত চোরাঘার বাড়ি আছে এর অধিকাংশ, এর 80% হলো জামাত ইসলামের লোক। যত চোরাঘার বাড়ি দেখবেন বাংলাদেশের, এরা ভারতের চোরাঘার বাড়ি না হলে পেটে ভাত যাবে না। কিন্তু তারা ভারতের বিরোধিতা করতে হবে সবচেয়ে বেশি। দেখবেন সারা বাংলাদেশে সীমান্ত এলাকায় দেখবেন যারা চোরাচালানি করে অধিকাংশই হচ্ছে জামাত শিবির ভর্তি। ঠিক আছে? দেখবেন। এবং তীব্র ভারত বিদ্বেষী যারা খায়, কিন্তু ভারতের চিনি চুরি করে, ভারতের আলু চুরি করে, ভারতের গরু চুরি করে এদের চলতে হয়, জীবন জীবিকা নির্ভর করে। এবং এটার পক্ষে আবার ফতোয়া আছে। আবার এরা বলৎকারের পক্ষে কয়েকদিন পরে দেখবেন ফতোয়া দিব যে মাদ্রাসায় বলৎকার করা জায়েজ, কারণ হচ্ছে মৌলবীরা তো বউ নিয়ে থাকে না, আর যেটা বউ নিয়ে থাকে সেটা বলবে 4 বিয়ে তো করে নাই, তাই মাদ্রাসা ছোটো ছোটো বাচ্চাদের বলৎকার করা জায়েজ। এটা বোধহয় ভিতরে ভিতরে ফতোয়া দেওয়া আছে মনে হয় আর কি। তাহলে থামে না কেন? অথবা তারা বলৎকারের প্রতিবাদ করে না কেন? জায়গাটাও আমরা রেখে দেব। কী করছে আজকে? 7 জানুয়ারি ফেলানি হত্যা দিবস পালন করতেছে। সুশীল ফোরাম নামে প্রেস ক্লাবের বাইরে একটা লাইভ ভিডিও দেখলাম, একটা দৈনিক পত্রিকার নিউজ ফিডে, জনগণটা দেখলাম আর কি। তারা ব্যাপক চিৎকার করতেছে, লাফালাফি করতেছে, দেখলাম অনেক বড় বড় ডায়লগ দিতেছে, তাও দেখলাম আমরা দেখলাম আর কি। কি বললো তারা? একেবারে ফেলানির জন্য তাদের বুক ফেটে যাচ্ছে, কলিজা চৌচির হয়ে যাচ্ছে। তারপরে ভারতের বিরুদ্ধে তারা পারে না তো এখনই পাকিস্তান থেকে মিসাইল এনে গিয়ে মেরে দেয়, এরকম তাদের অবস্থা আর কি। ভাবখানা এরকম, বুঝতে পারছেন? সুশীলের বাংলাদেশে কম পড়ছে তো, নয়া সুশীল আসছে। দেশে যখন জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, নামাজরত অবস্থায় কুপিয়ে মেরে ফেলে, জিন্দা জ্বালিয়ে দিতেছে, উদ্ধার করে পেটাইতেছে, তখন এই সুশীল সমাজেরা আসে না। সুশীল সমাজেরা তখন আসে যখন দেখে যে ভারতের বিরুদ্ধে জোশ আসে। এই সুশীল ফোরামে এর আবার জোশ হলো ভারত বিরোধী হলে এদের জোশ বেশি আসে। এতই জোশ আসে যে জোশের ঠেলা প্রেস ক্লাবের সামনে চলে গেছে। এইবার একখানা সেই ভালো কথা, দেশের নাগরিককে মেরে ফেলেছে, এর জন্য তাদের দরদ আছে, খুব ভালো কথা, মেনে নিলাম। কিন্তু আমার কথা হচ্ছে, এত দরদ তোমাদের ফেলানিকে নিয়ে দরদ উপচায় উপচায় পড়তেছে। সৌদি আরবে যে শত শত নারীর ধর্ষণ হলো, শত শত হাজার হাজার নারীর ধর্ষণ হলো, শত শত নারী মৃত্যুবরণ করলো নৃশংসভাবে, তখন তোমাদের সুশীল ফোরাম কোথায় থাকে? এই যারা ফেলানির ভালোবাসায়, ফেলানির জন্য কলিজা ফেফড়া গুর্দা কাঁপতেছে যাদের, যখন সৌদি আরবে গিয়ে চাকরি করতে, পাসপোর্ট ভিসা নিয়ে বৈধভাবে যাওয়ার পরেও ধর্ষণের শিকার হচ্ছে, নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, তখন বাবা তোমরা সুশীল ফোরাম কোথায় থাকো? তখন তোমাদের ফেলানি প্রেম কোথায় থাকে? এক ফেলানি নিয়ে সারা বছর চিৎকার চেঁচামেচি করো। তোমরা যারা এই সমস্ত হেফাজতে পাকিস্তানি সুশীল যারা, তাদের তো একদিন দেখলাম না ইহজন্মে, একদিনের জন্যে সৌদি আরবে নারীদের নির্যাতন করতেছে, সৌদি আরবে নারীদের ধর্ষণ করতেছে, চাকরির কথা বলে নিয়ে তাদের উপর
পাশবিক নির্যাতন চলতেছে। একদিনে তো কথা বলতে শুনলাম না বাবা তোমাদের। তোমরা এত বড় সুশীল, এত বড় ফেলানি প্রীতি দেখাও, হ্যাঁ, ফেলানি প্রীতি বায়ে বায়ে পড়ে তোমাদের, বাংলাদেশের জনগণের জন্য বায়ে বায়ে পড়ে তোমাদের দরদ উঠলে ওঠে। সৌদি আরবের ব্যাপারে তো তোমরা দেখি মুখের মধ্যে কুলো পাইটে রাখো, ঘটনাটা কি বাবা? আসলে সেটা কি ফেলানি প্রীতি নাকি ভারতের বিরুদ্ধে কেউ কেউ করার একটা চান্স পাইছো? ঘেউ ঘেউ করার, কুত্তার মতো ঘেউ ঘেউ করার একটা চান্স পাইছো দেখে ফেলানি মারাও। গরু চুরি করতে সীমান্তে যাও কেন? ভারতের কয়টা আসছে তোমার সীমান্তে চুরি করতে? ছাগল চুরি করতে কয়জন আসে? তোমরা গুলি করে মারতে পারো না? এত মর্দের ভালো হইছ, কারণ এত আসার দরকার নাই তাদের বাংলাদেশে, তারা আসে না। তোমাদের দরকার দেখে সীমান্তে যাও মুরগি চুরি করতে, গরু চুরি করতে, চিনি চুরি করতে, তেল চুরি করতে, আলু চুরি করতে, পেঁয়াজ চুরি করতে। যাও কেন সীমান্তে? সীমান্ত কি তোমার বাড়ির উঠান নাকি? সীমান্ত কি তোমার বাড়ির ডাইনিং টেবিল? তো বারবার সীমান্তে যাও, ওইখানে যাও, ওখানে যাও না কেন? ভারতের ওখানে যাও কেন? আর কোনো সীমান্ত সয়ে দেখো না? যাবা গরু চুরি করতে, মুরগি চুরি করতে, আর গুলি খায় মারা যাবা, আর চিৎকার করো ভারতের দোষ। তুমি যাও কেন? তোমার যাইতে বলছে কারা? তোমার কি দাওয়াত দিয়ে নিয়ে গেছে? আর তো সেই ফেলানিদের দরদে উঠলে উঠছে বাংলাদেশের সুশীল ফোরামের। আসলে সুশীল মুশিল কিছুই না, এগুলো হলো পাকিস্তানি ফোরাম। এগুলো হলো পাকিস্তানি ফোরাম। ভারতের কোনো একটা ইস্যু পাইলে হয়েছে চুলকানি, এদের 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 তখন কুরকুরানি ওঠে। ভারতের কোনো ইস্যু পাইলে এদের কুরকুরানি বেড়ে যায়, এদের জোশ বেড়ে যায়। ভারতের মুসলমানদের মারতাছে, চিৎকার করে চেঁচামেচি করে বাইতুল মুকররম গরম করে ফেলা। আমার জামালপুর শরীরে বাড়ি গরম হয়ে যায় দেখি। কিন্তু যখন চায়নাতে বোরকা কেটে দেয়, তারপরে শুয়োরের গোস্ত খাওয়ায়, মসজিদ ভেঙে ফেলে, কারো চুলকানি আর দেখি না, কুরকুরানি ওঠে না। চায়না যখন মুসলমানদের মারে তখন কারো কুরকুরানি ওঠে না। চায়না যখন মসজিদ ভেঙে গুড়া করে দেয়, পাবলিক টয়লেট বানায়, বাংলাদেশের মুসলমানদের কুরকুরানি উঠে না, পাকিস্তানে তো উঠবেই না, কারণ চাইনিজ আব্বাত ওইটা, আর বাংলাদেশের হলো দাদা, তাই কুরকুরানি উঠে। কুরকুরানি সব উঠে কেবল ভারতের গন্ধ পেলে। তুমি সীমান্তে যাও কেন? যারা যে সুশীল ফোরাম, কুশীল ফোরাম, ফেলানির দরদ দেখেন আপনারা। সৌদি আরবে যে শত শত হাজার হাজার নারী নির্যাতন হচ্ছে, একটা শব্দ তো মুখ দিয়ে বাড়ায় না, একটা শব্দ বাড়ায় না। তার মানে হলো আপনাদের ফেলানি প্রীতি হলো একটা ভাওতামি, একটা বন্ডামি। আসলে ভারত বিরোধিতা করতে হবে। বাংলাদেশের নাগরিকদের জন্য যদি এত দরদ থাকতো, তাহলে সৌদি আরবের যারা নির্যাতিত হয় তাদের নিয়েও কথা বলতেন, কারণ ওটা কথা বলার মুরত আপনাদের হবে না। যেমন চাইনিজদের নিয়ে আপনারা, চাইনিজে ইসলামের 12টা বাজাইলেও চায়নারা বলছে ইসলাম একটা রোগ, ডিজিজ। এটা যদি ভারত বলতো তাহলে জিহাদ ঘোষণা করতেন, কিন্তু পাকিস্তান, চায়না বলছে তাই চুপ। এই ভণ্ডামি এগুলো বাদ দেন। ফেলানি দিবস যারা কেন করে ওগুলো আমরা বুঝি।